তার ভাই ভাবি কই যে ওই যে আমি আপনি যে বদলাই আনেন না, এটা কেমনে বুঝবো? আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, বুঝলাম না তো কারা আপনারা। মনিরুল হক চৌধুরী বুরকা এবং হিজাব নিয়ে যে বক্তব্য দিয়েছেন, নাস্তিকদের অভিযোগের মতো, ইসলামী বিধানকে কটাক্ষ করার মতো। আমাদের জাতীয় সংসদে বিএনপির একজন সাংসদ মনিরুল হক চৌধুরী বুরকা এবং হিজাব নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর এবং অনেকটাই নাস্তিকদের অভিযোগের মতো, ইসলামী বিধানকে কটাক্ষ করার মতো। তিনি যেভাবে বললেন, আপনার সাথে যাকে নিয়ে আসছেন সে কি আপনার বিবি নাকি অন্য কেউ? উনি যেভাবে ইঙ্গিত করেছেন, এটা মুসলমানদের নারীদের হিজাবের প্রতি তীব্র ঘৃণা এবং কটাক্ষের বহিঃপ্রকাশ। এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, এই বোরকা পরা এবং হিজাব পরা এটা কোরআন কারীমের পরিষ্কার নির্দেশের অংশবিশেষ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা হাদিসের মাঝে করেছেন। কোরআন কারীমের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে নারীরা যেন তাদের মাথার উপর থেকে একটা কাপড় কেটে নেয়। এই আয়াত যখন নাজিল হলো, তখন সুনানে আবি দাউদের 4101 নম্বর হাদিসের মধ্যে আসছে যে খারাজা নিসাউল আনসারি কানা আলা রুউসিহিন্নাল গিরবানা মিনাল আকসিয়াতি, যে তারা এমনভাবে বের হতেন মুসলিম নারীরা, আনসারি নারীরা, যেন তাদের মাথার উপরে কাক বসে আছে। এর মানে তারা পরিপূর্ণ শরীরটাকে কালো কাপড়ে আবৃত্ত করে বের হতেন। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। শুধু তাই না, সুনানে আবি দাউদের 2488 নম্বর রিওয়ায়াতের মধ্যে আসছে, একজন নারী, তার ছেলে নিখোঁজ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই বিচার নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলো, তখন তিনি এমনভাবে বুরকা পরে, হিজাব পরে এসেছেন যে তাকে কোনোভাবে চেনা যাচ্ছিল না। তখন উপস্থিত সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, যে জিতা তাসআলিনা আন ইবনিকে ওয়া আনতি মুনতাকিবাতুন, তুমি তোমার সন্তানের বিষয়ে জিজ্ঞেস করতে আসছো, অথচ তুমি এইভাবে হিজাব পরে আসলা কেন? তখন তিনি জবাবে বললেন, ফাকালাত ইন আরজা ইবনি ফালান আরজা হায়াই। তিনি বললেন যে দেখো, আমার সন্তানের উপর বিপদ আসছে, কিন্তু আমার হায়া লজ্জার উপর বিপদ আসেনি। তো ইত্যাদি আয়াত এবং হাদিসের মাধ্যমে পরিষ্কার বিধান, সেটি হলো মুসলিম নারীরা তারা হিজাব পরিধান করবে। তো এই হিজাবকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, তাও সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে, যে অত্যন্ত লজ্জাজনক এবং খুবই ঘৃণিত একটি কাজ বলে আমরা বিশ্বাস করি। সুতরাং বিএনপির যে সাংসদ, চেহারায় সুন্দর সুন্নতি লেবাস আছে, তারপরেও তিনি যে বক্তব্য দিলেন যে চেহারা দেখতেছেন না, তিনি কেন নারীদের চেহারা দেখতে চাচ্ছেন? অথচ কোরআন কারীমের মাঝে পরিষ্কারভাবে মুমিনদেরকে বলা হয়েছে সূরা নূরের 30 নম্বর আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, যে মুমিন পুরুষদের বলেন যেন তারা তাদের দৃষ্টিকে অবনত রাখে। তো তার তো উচিত ছিল দৃষ্টিকে অবনত রাখা, তিনি কেন নারী সাংসদদেরকে দেখতে যাচ্ছেন? সুতরাং তার এই বক্তব্য এবং তার যেই মনোভাব তিনি প্রকাশ করেছেন, যেভাবে কটাক্ষের শব্দে, এটি অত্যন্ত গর্হিত, লজ্জাজনক এবং প্রতিবাদ করার মতো বিষয়। এজন্য আমরা এই সাংসদ এবং যারা সংসদের টেবিল চাপড়ে এটাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে তওবা করার জন্যে এবং এর জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান করছি।